বাংলাদেশের পাশে জন্ম নিতে যাচ্ছে আরেকটি স্বাধীন রাষ্ট্র। যে কোনো সময় আত্মপ্রকাশ ঘটতে পারে দেশটির। মিয়ানমার সরকারি বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করে তারা পুরো অঞ্চল দখলে নিয়েছে আরাকান আর্মি। সর্বশেষ মংডু দখল করার মধ্যে দিয়ে তারা মিয়ানমার সেনাবাহিনীর শেষ ঘাঁটির পতন ঘটায়। তাদের দাবি খুব শীঘ্রই স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে পারে। এর ফলে রাখাইন রাজ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন দক্ষিণ এশিয়ার দিকে। জানা গেছে, রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার সম্ভাবনা নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেছে আরাকান আর্মি। এদিকে চীন ও যুক্তরাষ্ট্র সহ শক্তিশালী দেশগুলো বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান নিয়ে গভীর আলোচনা শুরু করেছে। আরাকান আর্মি 2009 সালের 10 এপ্রিল প্রতিষ্ঠিত হয় এবং তারা তাদের স্বশাসনের অধিকারের দাবিতে মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করে। 2021 সালের শুরুর দিকে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তখন থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। ওই অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটির ব্যাপক বিক্ষোভ শুরু হয়, যা পরবর্তী সময়ে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। নতুন রাষ্ট্র গঠিত হলে বাংলাদেশে বেশ কিছু নতুন চ্যালেঞ্জ আসতে পারে। রোহিঙ্গা ইস্যু, সমুদ্র সীমা বিরোধ, সীমান্ত লঙ্ঘন ইত্যাদি কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সীমিত। বিশ্লেষকদের মতে, যদি রাখাইন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে তাহলে সীমান্তের ওপরে থাকা 6 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর ফলে বাংলাদেশের সাথে সীমান্ত সমস্যা আরও বৃদ্ধি পাবে। তাছাড়া বাংলাদেশে আশ্রিত 10 লাখের বেশি রোহিঙ্গা ফেরত যাওয়ার সম্ভাবনাও অনিশ্চিত হয়ে পড়বে।